যে আজকে ভোট বলে উৎসব, সেটা উৎসবের দিন নেই ম্যাম, ওটা আজকে মরণের দিন হয়ে গেছে। আপনি সুস্থভাবে ভোট দিয়ে উৎসবের মতন ফেস্টিভ্যাল আপনি ভাববেন, আপনি রিটার্ন নাও আসতে পারেন, আপনি ওইখানে হয়তো মরে যেতে পারেন। উন্নয়ন একটা লোকে সার্বিক তার জীবনযাপনের উন্নতি, সেটা কিছু হয়নি। আপনি বললে উন্নতি উন্নতি কিছু চোখে পড়ছে না, উন্নতি কিছু হয়নি। এর আগে লাস্ট কাজ কবে হয়েছে রাস্তায়? সে বহু বছর আগে, তাও বহু বছর, প্রায় 20-22 বছর আগে করেছি। এখানে লেখা আছে ইন্ডিয়াস গ্রেট, নিজের বুকে লিখে রেখেছি, একদিনের জন্য না, সারা জীবনের জন্য। যে আমি দেশকে ভালোবাসবো, একদিনের জন্য কেন ভালো। তাই আজকে পার্লামেন্টে যেসব মানুষগুলো গেছে আমাদের, যারা দেশের আছে, তাই স্যারগুলো কী মনে করে বলুন তো, এটা আড্ডার জায়গা, দুটো চারটে কথা বলবো, স্পিকার শুনবে, বাড়ি চলে যাবো। এটা তো নয়। আমি কিছু করার জন্য এসেছি, আমার সেটা ভাবতে হবে যে আমার এই উন্নয়নটা কী হবে। ও মরছে কী বললাম বিজেপিতে, বিজেপি মরছে কংগ্রেসে, কংগ্রেস মরছে টিএমসিতে, এরকমভাবে কি দেশ কতদিন চলবে? সাধারণ মানুষ তো হয়রানি হয়ে যাচ্ছে না। কে কী করেছে না করেছে, উন্নয়ন হয়েছে, একদম হয়নি বললেও বলে হবে, উন্নয়ন কিছু হয়েছে। জিতেও যেতে পারে, হ্যাঁ জিতেও যেতে পারে, আবার নাও জিততে পারে। দুটোই এখন 50-50 চান্সের উপর ঘোরাঘুরি করছে। এর মানে আমি এটা বলবো না যে আমি এই সরকারকে যে ওই সরকার যে আসবে যেখানে সে আবার ওই রকমই হয়ে যেতে পারে, এটা তো গ্যারেন্টি নেই। এলাকায়, তোমার এলাকায় কি খুব উন্নয়ন হয়েছে? মোটামুটি ঠিক আছে, চলে যাবে, চলছে, কাজ তো চলছে, সবটাই কাজ চলছে। নাগরিক কিন্তু পার্লামেন্টে যেগুলো হচ্ছে, মানুষ যেগুলো নেতারা যেভাবে চলছে, নিজেদের মতো মানে সমস্যার কথা উঠছে না, নিজেদের মতো মারামারিটা হচ্ছে। ও বলছে কাজটা করছে, আরেকজন দেখুক যে কদ্দূর করে, এ করছে না ওটা দেখুক কখন করবে, সেরকম ব্যাপার নেই। অশান্তিটা হচ্ছে মেন জিনিস, এটাই মানুষের মেন প্রবলেম হচ্ছে। নট টু বি ডিসক্লোজ, এটা আমরা সবাই বুঝতে পারছি কী হবে না হবে, এই জন্য ওই বেশি বলে লাভ নেই। তবে এটা মনে হয় যে মানুষ হয়তো একটা পরিবর্তন চাচ্ছে। আচ্ছা, বিজেপি থেকে একজন দাঁড়িয়েছে, তরুণজ্যোতি তিওয়ারি, হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছেন? এখন তো দেখছি এখানে যাতায়াত করছে। হ্যাঁ, পরিবর্তন কি হবে এইটা বলা যাবে না, সেটা আমার উপর বলছি না, আমার উপর কোনোটাই নির্ভর করছে না। একজন সাধারণ মানুষ, ওই একজনের উপর নির্ভর করে না, সবটাই সবার উপর নির্ভর করে। সবাই যেটাই চাইছে সেটাই আমার ব্যক্তিগত মত, আমি বললে আপনি সবার মত যা সেটাই আমার। রাজনৈতিক দলগুলো এমন জায়গা হচ্ছে, নিজেরা মারামারি করবে, সাধারণ মানুষ মরে যাবে। কোথায় যাবে মানুষ? আমি ভোট দিতে যাবো, আপনার বাচ্চাকে নিয়ে আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনার বাচ্চায় পড়ে আছে, বাচ্চা নাও আসতে পারে, কেন বলুন তো? আপনার দুজন চলে আসতে পারেন, বোম পিস্তল এইসব হচ্ছে, লাঠি মাটি, বাচ্চার গায়ে ওড়ে, বাচ্চা মরে গেল, আপনি আর আপনার হাজব্যান্ড চলে আসলেন। এই দিনটা কেন হবে? এমন দিন হবে যাতে আমি কংগ্রেস করি, সিপিএম করি, টিএমসি করি, আমরা তিনজন একসাথে ভোট দিতে হবে। আমি দেখবো যে ও সিপিএমে ভোট দিচ্ছে, আমি দেখবো টিএমসিতে দিচ্ছে, আমি দেখবো বিজেপিতে দিচ্ছে, সেদিন দেশ আগে পারবে। ছিঁড়া টাকার প্রবলেম, 100 টাকার নোট একটু ছিঁড়া হলে আমি নেবো না, 10 টাকার নোট একটু ছিঁড়া হলে নেবো না। কখন ভালো হবে? মানুষ যখন 100 টাকার নোটটা ছিঁড়া হবে, আপনি 50 ইউজ করবেন, আমি 50 ইউজ করবো, তখনই দেশ আগে বলবে, সবাই ভালো থাকবে। আর বিশেষ করে এই যে বড় বড় ফ্ল্যাট হয় এইগুলো কী হচ্ছে, প্রচুর টাকার খেলা হচ্ছে, এটা আপনাকে না বললেও বুঝবেন। নালা ভরিয়ে কী বলবো, খাল বুঝিয়ে কোথায় রাজারহাটও হচ্ছে, এসব এলাকা হচ্ছে। এই এলাকা আন্ডারে যেখানে আছে সেখানেও হচ্ছে, খাল ডাল বুঝিয়ে নালা বুঝিয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে, মানে ফ্ল্যাট উঠছে, বাড়ি উঠছে, কিন্তু সেটা কার লাভ হচ্ছে? যা করাচ্ছে, যে করাচ্ছে তার লাভ, পাবলিকের কোনো লাভ নেই। ওইগুলি তো আজ তৃণমূল তো স্টার্টিং করলো ওইটা দিয়ে, কিন্তু যেটা সিপিএম শেষে করলো। সিপিএম খারাপ ছিল হয় না ওটা, কিন্তু বেসিক ফেলিওর ওইখানে। এরা কেউ কোনো কাজ, চাকরি, কোম্পানি, কারখানা কিছু আনতে পারে, বরং যা ছিল সে সব বন্ধ হয়েছে পরপর। আমি বিশেষ করে বলতে চাইছি, এখন যে পার্লামেন্টে 543টা মিনিস্টারই আছে, আপনি এক সপ্তাহের জন্য ঘরে দরজা বন্ধ করে দেখে রাখুন, 500 জন মারা যাবে, 43 জন জানতে পারবে। এটা কেন হবে? আমি তো দেশের একটা নাগরিক, আমি যে দলই করি না কেন, আমি ভাববো আমি ইন্ডিয়া করছি। আমার ফ্ল্যাগটা বড় কথা না, আমার ইন্ডিয়া ফ্ল্যাগটা বড় কথা। তাই মেন কথা হচ্ছে এখন নেতারাই ঠিক না, ওর সাথে মারামারি করছে। যেরকম ধরুন সিপিএম কংগ্রেসের, এই সিপিএম বিজেপির সাথে মরছে, বিজেপি টিএমসির সাথে মরছে, এরকমভাবেই চলছে না। আমি তো ওইটা ভাবছি না, আমি ভাবছি আপনি যে পার্টি করুন না কেন, আপনার তো দেশ আগে। এই 11 বছরে 1000 বন্ধ হয়ে, 15 বছর 1000 বন্ধ করে 6-7 উপরে চলে গেছে। কেন? এটা তো উচিত হয়নি না। যেখানে তুমি চাকরি দিতে পারছো কি, সেখানে তো কোম্পানিগুলো ধরে রাখা দরকার ছিল। উইলিংনেস এই জন্য মানে মার খায় লোক, মানুষের লোক, পার্টির হোক, অন্য কিছুর হোক, নিজের হোক, লোভে গেল না। সবাই যে 2 পয়সা করে নেই থাকে, ওইটা করতে গিয়ে শেষ যাই টাকা আমার আপনার পয়সাই তো যাবে না। আমরা মনে করছি হয়তো ফাটিয়ে করছি, কিন্তু লোভ করছে, মানে আমার আপনার টাকা চলে যাচ্ছে। তো বলতে পারবো বিক্রি বাট্টা কেমন চলছে? বিক্রি বাট্টা আজকে তো অনেক ভালো আছে। গরম হলে অনেক অসুবিধা হয়, মানুষের অসুবিধা হয়, মানুষের একটা বয়স্ক লোকদের খুব অসুবিধা হয়, তারপর মানুষকে দিতে পারি না ঠিকঠাক। কিন্তু যদি ওয়েদার এরকম হয় অনেক ভালো হয়, ওয়েদারের জন্য। তারপর উল্টোপাল্টা দাম আছে, একটা কালকে পটল বিক্রি করলাম 40, আজকে 60 হয়ে গেছে। সাধারণ মানুষ তো এটা বুঝতে পারছে না যে আজকে 60 টাকা। এরকম প্রত্যেকদিন আপ ডাউন হচ্ছে জিনিসপত্র। ধরুন আজকে একটা জিনিস আমি বিক্রি করলাম শসা, এটা 40 টাকা, কালকে ওটা 60 টাকা হচ্ছে, কোনোদিন এটা 30 টাকা হচ্ছে, এরকমভাবে দাম হচ্ছে। হ্যাঁ, তো এই বছরটা একটা কন্টেস্ট হচ্ছে, একটা কন্টেস্ট হচ্ছে, দেখা যাক। মানুষ যদি মনে করে উন্নয়ন করবে তো উন্নয়নের পক্ষে রাখবে, আর মানুষ যদি করে না পাল্টানো দরকার পাল্টাবে। এটা মানুষের উপর ডিপেন্ড করছে, জনতার উপর আর জনতার রায়টাই বড় রায়। তারা যদি ঠিকমতো ভোট দিতে পারে, দেখা যাক।
তাহলে বুঝতে পারবো কি উন্নয়ন হচ্ছে কি। তাহলে বলবো উন্নয়ন হলে, জিতলে বলবো উন্নয়ন হয়েছে, আজ বুঝিয়ে হেরে যায় তাই বলবো না উন্নয়ন ঠিকমতো মানুষ নেয়নি, উন্নয়ন হয়নি ঠিকমতো, তাই মানুষ এটা নিয়ে নিয়েছে। ওকে, হ্যাঁ, চক্রবর্তী সবাইকে দেখতে পান? অদিতি বসি, দেবরাজ চক্রবর্তী আমার পাড়ারই ও জামাই দেবরাজ চক্রবর্তী, অতএব আমি সবসময় দেখতে পারি, যাতায়াত করার সময় না, মানে এলাকায় কাজ করেন? হ্যাঁ, কাজকর্ম তো নিশ্চয়ই করে, প্রতিটা অনুষ্ঠানে আসে, আমি দেখেছি প্রতিটা অনুষ্ঠানে ও আসে। যদি ইনভাইট করা হয় তো আসবে না কেন, না আসার কিছু। উন্নয়ন তো হচ্ছে, উন্নয়ন তো হচ্ছে, রাস্তাঘাট আগে যা ছিল, হ্যাঁ, বর্তমানে কি তার তার থেকে অনেক উন্নতি হয়েছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে হ্যাঁ, ওটা তো আলাদা, ওটা তো আলাদা একটা পজিশনে চলে গেছে না, ওটার সাথে তো আমরা সাধারণ মানুষ জড়িত না, আমরা বুঝতেও পারছি না যে কী কাণ্ডটা হয়েছিল, ঘটনাটা কোথায় এসে দাঁড়িয়েছে, শেষ কোথায়, এটা তো আমরা বুঝতে পারছি না। তো আমাদের মতামত এই জিনিসটা আসছেও না, উপরে উপরে কী হচ্ছে না হচ্ছে তারাই জানে, এবং ওইখানেই ধামাচাপা হয়ে বসে আছে। কী কারণ আমরা জানি না, এলাকায় সাধারণ মানুষের কেউ জানে না ঠিক মতো কারণটা কী। বলছি দাদা, পরিবর্তন হলে ভালো হয় নাকি যে সরকার আছে সেটা? পরিবর্তন করার ক্ষমতা তো আমার একা না, যারা করবে তারা করবে, যদি মনে করে পরিবর্তন হওয়া চাই তো করবে, দেখা যাক এবছর কী হয়। বিজেপি মানুষকে সম্ভাবনা আছে? না, এটা বলা যাচ্ছে না, আমি আমার ইসের থেকে বিজেপি আসবে এবার আমি বলতে পারছি না। এটা আমি কখনোই বলতে পারি না, এটা আমি কখনোই বলতে পারি না যে বিজেপি আসছে কি তৃণমূল আসছে কি সিপিএম আসছে। তবে হ্যাঁ, আমরা কীভাবে বলবো, এটা আমরা আইডিয়া করছি কি, দেখা যাক মানে কীরকম মানুষ নেয়, দেখা যাক এই বছরটা দেখা যাক।